ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। প্রিয় বন্ধুগণ, গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের সামনে এখন তুলে ধরা হবে, অত্যন্ত মনোযোগ সহকারে আশা করি শুনবেন, কেননা প্রত্যেকটা শব্দের সাথে আমাদের সমসাময়িক বিষয়গুলো একান্ত ভাবে জড়িত। তো চলুন একে একে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সবশেষে দুর্নীতি, সবগুলোই আমাদের দেশের সর্বত্র এখনো বিরাজমান। চলছে হরদমে গরুর হাটে দুর্নীতির সেই চিত্র তুলে ধরা। যদি আপনি কখনো ন্যায়সঙ্গত কোনো রিপোর্ট কারো সামনে তুলে ধরতে চান এবং যাকে নিয়ে সে রিপোর্টটি তৈরি করা হয় সে যদি তার দ্বিমত পোষণ করার কোনো বিষয় সেখানে থাকে আর তার সাথে সাংঘর্ষিক সেই ঘটনাগুলো হয়, তাহলে সে আপনার শত্রু, আপনার শত্রু, আপনার শত্রু। ঠিকই শুনেছেন, এমনটাই চলছে। আমি গরুর হাটে গিয়ে বড় গরু, ছোট গরু, এখনকার বাজার দর কিংবা যারা ক্রেতা এবং যারা বিক্রেতা তাদের সুবিধা অসুবিধা এ সকল বিষয়গুলি জানার চেষ্টা করলাম, কিন্তু সেখানে গিয়ে যেটা চোখে পড়লো তা অনেকগুলোই সামাজিকভাবে গ্রহণযোগ্য না। প্রথমত, যারা গরু বিক্রেতা তারা বেশ কিছু অভিযোগ করেছে, আপনারা স্ক্রিনে দেখতে পাবেন যে তারা আসছে ভালো, যাবেও ভালো, কিন্তু গরুর হাটে তাদের গরু রাখার পর থেকে তাদের এখানে থাকতে হয়। পানির ব্যবস্থা দুর্বল, টয়লেটের ব্যবস্থা ভালো না, নিরাপত্তার ক্ষেত্রে তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলল না এরকম কোনো সমস্যা নেই। পায়খানা পানি লোক অতিরিক্ত হয়ে যায়, ওই বাজারের টয়লেটে যাতে হয়, বুঝছেন? ওই জায়গায় যাইয়ে সিরিয়াল দাঁড়ি থাকতে হয়, পানি এক জায়গায় লাইন, ওখানে যাইয়ে সিরিয়াল বা সিরিয়াল কিছু লোক জায়গায় এমনি গরু বাজারে নিয়ে আসা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত কোন রকম চাঁদাবাজি সংক্রান্ত কোনো ঝামেলার মুখোমুখি তো হন নাই? নিরাপদে আসছে, নিরাপদে যাওয়ার। আমরা গতবারও বেশি, আর এর আগেও মনে করেন আমাদের ওখান থেকে লোক এসে বিক্রি করেছে, আজ পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়। এবছর ইন্ডিয়ান গরু নাকি কম ঢুকছে, তাই সেই সুবাদে আপনারা কি আগের তুলনায়? ইন্ডিয়ান গরু নেই, নেই তো, সেই সুবাদে আপনারা একটু বেশি দাম পাওয়ার কথা না? না মানে আমি তো বলছি এই আবহাওয়ার কারণে গরুগুলো মানে আমরা কাড়াহুড়া করে বিক্রি করে ফেলেছি, লাস্টে এসে গরুগুলো কমিয়ে যাবে, এত কমিয়ে যাবে এটা তো আমরা ধারণা করতে পারি। হাট মালিকের বক্তব্য কি ছিল? হাট মালিকের বক্তব্য না, অবজেকশন জানালাম, জানানোর পরে সে বুঝলো ঠিক আছে, আগামীতে আমি এইগুলো পুরো। একজন খামারি গরু লালন পালন করার পর থেকে সে যখন গরুটা বিক্রিযোগ্য হয় ততদিনে তার যে পরিমাণ ব্যয় হয় সেই ব্যয়ের সাথে নিজের কিছুটা লাভ যদি সে যোগ করতে যায় তাহলে সে গরুর যে মূল্য এসে দাঁড়ায় সেটা চিন্তার বাইরে। একটা গরুর পিছনে যদি খরচই হয় 1 বছর লালন পালন করতে গিয়ে 60 থেকে 65,000 টাকা, তাহলে সে গরুটা কত মূল্যে বিক্রি করা উচিত? নিজের হাজিরা তো বাদ, কারণ সে শুধু গরু পালন করছে ব্যাপারটা এমন না, তার সাংসারিক কাজ বা অন্যান্য কাজ যেগুলি সেগুলি সে করছে। তো গরুর মধ্যে দিয়ে যদি তার দৈনিক হাজিরাগুলো 1 বছর হিসাব করা হয় সেটা বেশি হয়ে যায়। সেভাবে নাই ধরি, অবশ্য গরুর ব্যাপারে যারা তারাও এরকম ধরে না, কিন্তু 60,000 টাকার মতো যদি খরচ হয়ে যায় একটা গরুর পিছনে, তাহলে সে গরুর আকারের উপর নির্ভর করে কি পরিমাণ মূল্য ধারণ করা উচিত। আজকের বাজারে ঘুরে ঘুরে যতগুলো গরু দেখলাম, আমার পিছনে দেখতে পাচ্ছেন যেগুলো ছোট, বড়, মাঝারি, লাল, সাদা, নানান জাতের গরু। এই গরুগুলো অনেক দূর থেকে এই বাজার পর্যন্ত এসেছে, আর বাজারে প্রবেশ করতে গেলে এক ধরনের চার্জ হয়, বাজার থেকে বেরিয়ে গেলে অর্থাৎ যিনি ক্রেতা তিনি যখন কিনে বাজার থেকে গরু নিয়ে বের হয় তখন হাসিল এবং এর বাইরেও কিছু তশিল থাকতে পারে। এ বিষয় নিয়ে আজকে আমার রিপোর্ট না, তবে আমি বোঝাতে চাই এটুকুই যে অনেক খরচ হিসাব মাথায় রেখে গরু নিয়ে বাজারে আসতে হয়। একজন ক্রেতা সেও যখন কিনে বাসা পর্যন্ত চলে যায়
গরু কেনার মূল্যই তাকে পরিশোধ করলেই যে গরু বাসায় নিয়ে যেতে পারবে এমনটাও কিন্তু না, সাথে আরো কিছু আছে। তো সব মিলিয়ে আজকের রিপোর্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে যতদূর মূল বুঝলাম বক্তব্য এটাই যেভাবে যে শুনতে যাচ্ছে, যাহা দেখবেন কালকে যারা ক্রয় করবে তারা তো গরু খুব একটা এখানেই পাবে না। শেষ নয়। এখন আপনি কি আশাবাদী যে কালকে আপনার চাহিদা অনুযায়ী ভালো রেটে পারবেন, নাকি আজকে ভিডিওতে যা দেখতে পাচ্ছেন এখানেই শেষ নয়, এর বাইরেও কিছু থাকে যেগুলি অদৃশ্য। আমরা চেষ্টা করব আজ রিপোর্ট করতে করতে এক জায়গায় গিয়ে অল্প ব্যবধান হলে থামলাম দিতে মোবাইল হাতে। কারণ সাধারণত ভিডিও ক্যামেরা নিয়ে সব জায়গায় ভিডিও করা যায় না, কিছু জায়গার সংকলন থাকে, সেই জায়গায় আমরা মোবাইল দিয়ে কার্যক্রম সারি। আমরা পুরনো ইউটিউবার হলেও কাজ করছি, এখন যে চ্যানেলে ভিডিওটি দেখছেন এটা নতুন একটি চ্যানেল। তো চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে সেই অনুরোধটি রাখলাম। ভিডিওর মাঝখানে বলছি মূল কথা, ভিডিওটি ধারণ করার পরই সে টিকটকার মিকটকার এইটা সেটা ফালাইতে আসছে, এখানে সামনের থেকে ক্যামেরা বন্ধ করো, অনুমতি নিছো নাকি এই সেই। আচ্ছা বলুন তো, গরুর হাটে গরু সংক্রান্ত রিপোর্ট করতেও কি গরুর ব্যাপারীর কাছ থেকে অনুমতি নিয়ে ভিডিও করতে হবে? যদি সব ক্ষেত্রে এমনই হয়, তাহলে যারা জার্নালিস্ট, যারা গণমাধ্যম কর্মী, তাদের তো কাজ করার সুযোগ নেই। কারণ অনুমতি নিয়ে সব জায়গায় ভিডিও ধারণ করলে কোনো রকম অবৈধ কোনো কিছু এই সমাজে অপরাধ কর্মগুলি তুলে ধরার সম্ভব কথা না। অতএব গণমাধ্যম কর্মী যারা যে প্ল্যাটফর্মেই কাজ করুক, তাদের ভিডিও ধারণের ক্ষেত্রে যদি সরকার কোনো বিধিমালা পরিষ্কার করে দেয় যেটা জনসাধারণ জানতে পারবে, অর্থাৎ তারা ভিডিও ধারণ করতে পারবে সবখানে সব সময়। আবারও বলছি, সবখানে সব সময়। যারা সংবাদ কিংবা কোনো তথ্য সংগ্রহ করে, যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করে, যারা চ্যানেলে হোক ইউটিউবে হোক সংবাদ ভিত্তিক কাজ যারা করে, তাদের ভিডিও ধারণ করার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। সব সময় সবখানে তারা ভিডিও ধারণ করতে পারবে, এই প্রত্যাশা সরকারের কাছে এই ভিডিওর মাধ্যমে করছি এবং আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি শুভেচ্ছা তারা যেন এ ব্যাপারে নিরন্তর। নীতিমালাটাকে পরিচ্ছন্ন প্রথমেই করে জানাচ্ছি জনসাধারণের ঈদ সামনে তুলে ধরে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ধন্যবাদ প্রিয় দেশবাসী। আমাদের নরসিংহ রিয়েল লাইফ বাংলা ড্রামা এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটনটি প্রেস করে রাখুন। সকল ছোট বড় বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও আপনারা যেন দ্রুত পেতে পারেন, সেজন্য আমাদেরকে সহযোগিতা করুন। না হলে আমাদের এই চ্যানেলটি মূলত যে সকল ড্রামা, সাধারণত এন্টারটেইনমেন্ট সে সকল পশুকে এবং শর্ট আমরা ফিল্ম এরকমই একটা আর হাটে আপনাদের সামনে নাটকের কথা জন্য। বলছি এবং কিন্তু আপনাদের দেখাচ্ছি এখন সমসাময়িক যে বিষয়টা, এই বিষয়টাকে কেন্দ্র করে এই বার্তাটি আপনাদের সামনে পৌঁছানোর জন্যই বেশ আজকের এই আয়োজন। শক্তপোক্ত এবং তো আমার পাশে যে সকলের জন্য দোয়া রাখবেন, এটা তো আমি দোয়া একটা করি গরু আপনাদেরকে আল্লাহ দেখাচ্ছি। সবাইকে ক্যামেরার সুস্থ অ্যাঙ্গেলে রাখুন, বিভিন্ন সকলের জায়গায় ঈদ বিভিন্ন কাটুক গরু এখানে অতি দেখা আনন্দে। যাচ্ছে। আল্লাহ প্রচুর হাফেজ। পরিমাণে গরু। আর তার মানে চাঁদাবাজির ব্যাপারেও তাদেরকে প্রশ্ন করা হয়েছে, সেখানেও তারা বলছে যে না, আমাদের অতিরিক্ত কোথাও কোনো চাঁদা দেয়া লাগেনি, নিয়ম মাফিক যেখানে যেটা আছে আর সেই গল্পগুলো যখন এটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তখন আপনারা বুঝতে পারবেন এ ব্যাপারে তারা আসলে সন্তোষ তাদের প্রকাশ চাহিদার করেছে। তেমন কিছু শুধু সমালোচনাই একটা গরু করছি যখন এমন না, কিন্তু ৮০,০০০ টাকা দাম ভালোগুলো চায়, তুলে তখন ধরছে। তারা সেখানে কিছুটা প্রফিট করতেই চায়। যতগুলো গরু বাজারে ঘুরে দেখলাম, ছোট তাদের বড় কাছ থেকে সব মিলিয়ে, তবে এবারের সময়ে না বাজার মূল্য তাদের জন্য কষ্টকর হয়ে যে কোনো সময়ের তুলনায় একটা গরু অনেক বেশি। নিজেদের গ্রাম থেকে একটা সময় গরু দেখলে আমরা আন্দাজ করতে পারতাম যে এই গরুটা আনুমানিক ৩৫, ৪০ কিংবা ৬৫, ৭০ অথবা লাখের কাছাকাছি হতে পারে। গরুটা রাখে যদি যথাসময়ে বিক্রি না এই রকমের লাখের নিচে, লাখের কাছাকাছি হতে পারে, ৩৫ থেকে নানান খরচের মধ্যে ১ লাখ পর্যন্ত ধারণা করা যে গরুগুলো, সেইগুলো এখন ১.৫ লাখ থেকে উপরে। তার মানে হিসাব করতে গেলে বেশ মূল যে মূল্য আমাদের চিন্তাধারার, সেখান থেকে দ্বিগুণ সামনে এগিয়ে গেছে সময় বিক্রি হোক, এখনকার বাজার মূল্য। সকলেরই প্রত্যাশা। এভাবেই চলছে এই প্রত্যাশা দেশের সর্বত্র। তারা সকলে টিকে থাকতে পারে এবং যথাসময়ে গরু বিক্রি করতে পারে, সেজন্য আপনাদের কাছেও এই আবেদন জানানো হচ্ছে। আমরা কথা বলছি নরসিংহপুর গরুর বাজার থেকে। আপনারা যারা এখন পর্যন্ত গরু ক্রয় করেন নাই, তারা অবশ্যই এখানে চলে আসবেন। আপনাদের সামনে সেই দাওয়াত পেশ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন।